পশ্চিমবঙ্গকে বলা হয় নদী মাতৃক দেশ। পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে একাধিক নদী রয়েছে। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছিল রাজ্যের সঙ্গে কথা বলে বিশ্ব ব্যাংকের সহযোগিতায়, যাতে সেই নদীপথকে সম্পূর্ণভাবে ব্যবহার করে জলযান চালানো যায়। তবে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে এর আগে কেন্দ্রের তরফ থেকে পাঠানো প্রস্তাব সে অর্থে গৃহীত হয়নি। এবার কেন্দ্রের যে অন্যতম উদ্যোগ, যা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে, তা হচ্ছে ওয়াটার মেট্রো। কোচির পর শহর কলকাতা বা পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে যেখানে জলপথ ব্যবহার করে আরো অনেক বেশি পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে পারা যায়, সেখানে এই ওয়াটার মেট্রো ভীষণ রকম ভাবে কাজ করবে। কেমন দেখতে হবে ওয়াটার মেট্রো? ওয়াটার মেট্রো দেখতে হবে হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে এটি হচ্ছে একটা ই ভেসেল, অর্থাৎ এটি ব্যাটারি পরিচালিত, যাতে কোনো ধরনের কোনো পলিউশন হবে না। এইখানে এই ই ভেসেল অর্থাৎ ব্যাটারি চালিত হওয়ার কারণে পলিউশন যেহেতু হবে না, ফলে আগামী দিনে যখন সম্পূর্ণভাবে ওয়াটার মেট্রো এই রাজ্যেও চলবে, তখনও দেখতে পাওয়া যাবে যে কোনো ধরনের দূষণ জলের মধ্যে ছড়িয়ে পড়ছে না। এটি হচ্ছে একটি কেবিন, যারা এখানে রয়েছেন সম্পূর্ণভাবে যেহেতু ব্যাটারি পরিচালিত হয়, ই ভেসেল বলছি বারবার ধরে, এটি 1 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টা মতো যদি একবার চার্জ করে নিতে পারা যায়, তাহলে দীর্ঘ সময় সম্পূর্ণভাবে এই ভেসেল চলাচল করতে পারবে। এই ভেসেলের ক্ষেত্রে যে সর্বোচ্চ যে গতি, এই ভেসেল সর্বোচ্চ গতি অর্থাৎ অনুকূল অবস্থাতে জলের স্রোতের অনুকূলে যদি এটি চলতে পারে, তাহলে সর্বোচ্চ গতি হবে 12 নটিক্যাল মাইল পার আওয়ার। আর যদি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে চলে, তাহলে গতি 6 নটিক্যাল মাইল পার আওয়ারে এটি চলবে। এবং যারা রয়েছেন তারা বলছেন আগামী দিনে যে ওয়াটার মেট্রোর কথা যে পরিকল্পনা করা হচ্ছে, তাতে ওয়াটার মেট্রো দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। এই যে ই ভেসেল বা ওয়াটার মেট্রোর যে ধাঁচ, এখানে 2 ধরনের কেবিনের ব্যবস্থা রয়েছে। আমি এখন যেটিতে রয়েছি সেটা হচ্ছে এসি কেবিন, একদম আরামদায়ক বসার যে আসন তা এখানে রয়েছে, এবং এখানে 30 জন মতো বসতে পারবেন। সুন্দর সাজানো, কোনো ধরনের কোনো অসুবিধা যাতে কারুর না হয় সে ব্যবস্থাও করা আছে। প্রশস্ত জানলা রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা হুগলি নদী বা গঙ্গা নদীর শোভা দেখতে দেখতেও যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে যে নন এসি কেবিন। এটি হচ্ছে নন এসি কেবিন। এখানে এটাকে বলা হয় নন এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট। এখানে সাধারণত 45 থেকে 70 জন মতো যারা রয়েছেন তারা বসতে পারবেন। সাধারণত এসির ক্ষেত্রে 30 থেকে 45 আর নন এসিতে 70 জনের ব্যবস্থা করা হয়। এবং এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে লাইফ জ্যাকেট প্রত্যেকটা আসনের সঙ্গে রেখে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে প্রয়োজন বোধ হয়, তাহলে সেটিকে ব্যবহার করানো যাবে। ইতিমধ্যেই এটি যেমন তৈরি করেছে হচ্ছে জিআরএসি, আগামী দিনে কোচির মতো যে ওয়াটার মেট্রো শহর কলকাতাতে যেটি চলবে, সেটিও এই ধরনেরই দেখতে হবে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, ইতিমধ্যেই অনেকগুলো এই ধরনের ই ভেসেল বা ওয়াটার মেট্রোর যে নকশা তা অনুমোদিত হয়েছে। আগামী দিনে আরো অনেক বেশি সংখ্যক এই ই ভেসেল বা ওয়াটার মেট্রো আসবে, সেটিও হবে এরকম। ফলে এখন শহরে সাধারণত যে ভেসেলগুলো চলে বা লঞ্চগুলো চলে, তা নিয়ে বিস্তর অভিযোগ থাকে। অনেকটাই হচ্ছে জরাজীর্ণ হয়ে গেছে। কিছু নতুন তৈরি করা হলেও সেই পুরনো জরাজীর্ণ ভেসেলকেই ব্যবহার করে পরিবহন ব্যবস্থা চালাতে হয়। জেলাগুলির ক্ষেত্রে যেগুলি চলে সেগুলোতেও একই ধরনের অবস্থা হয়। ফলে যে স্মার্ট গেট তৈরি হচ্ছে এবং স্মার্ট ভেসেল আসছে, যা ওয়াটার মেট্রো বলে পরিচিত হতে চলেছে, তা হচ্ছে এই ধরনেরই আধুনিক ঝাঁ চকচকে, যা যে কোনো যাত্রীকে সমস্ত ধরনের আরাম দিতে পারবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।